আসলাম। জামাই শ্বশুর বাড়িতে ঢুকেই আবদার, জামাইয়ের আবদার হচ্ছে রুটি, ডিমের অমলেট, দই। তো যেমনটা আবদার করেছে শাশুড়ি মা ঠিক তেমনটাই করে দিয়েছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি। আর তোমরা তো সবাই জানো আসামের পরিস্থিতি। তো আসামের পরিস্থিতি খুব ভয়াবহ, কি বলবো। জোরহাট, গোলাঘাট, শিবসাগর মানে একদম জলে ডুবে গেছে। লাখে লাখে বাড়ি ঘর ডুবে গেছে, কত লোকের যে মৃত্যু হয়েছে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, খুব তাড়াতাড়ি সব ঠিক করে দাও ভগবান। তো তোমরা সবাই প্রার্থনা করো, যে যেরকমভাবে সাহায্য করতে পারবে করে দিও, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আমাদের এদিকেও বৃষ্টি কমার নাম নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো কিছুদিন বৃষ্টি একভাবেই হয়েই ছিল, তারপর আবার মাঝে দুদিন ভালোই রোদ দিল, গরম। আবার এই কালকের থেকে পুরো রাত বৃষ্টি হয়েছে, মাঠ ঘাট সব একদম জলে জলাকার হয়ে গেছে। তো যাই হোক, আর আমি তো এখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো বাবার বাড়িতে ভিডিও যা যা ছিল, যা যা আছে, দুদিন থেকেছিলাম, দুদিন রয়েছিলাম। তো সেদিন দুদিনের ভিডিওগুলো যা যা আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই যে চলে এসেছিলাম বাজারে বিকেলে একটু ঘুরতে। তো আমি বাবার বাড়িতে গিয়ে দুদিন ছিলাম। যেদিন গেলাম তার পরের দিন তো তোমাদের দাদা ভাই আসলো, আর তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি দেখিয়েছিলাম। তারপরে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আর সবটুকু শেয়ার করা হয়নি। তো যাই হোক, বাবার বাড়ির সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো বিকেলে একটু বের হয়েছিলাম, তোমাদের দাদা ভাই আমি ছেলেকে নিয়ে বের হয়েছিলাম, এমনি একটু ঘোরাঘুরি আর একটু ফল নেওয়া হলো এগুলোই। তো একটু ঘুরে ঘুরে একটু একটা রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল। আর আমার তো শরীর বেশি ভালো নেই, তো অনেকদিন আগের থেকে শরীর বেশি ভালো নেই, ডক্টর দেখানো হয়েছে। যাই হোক, কিছু ধরা পড়েছে, আর কি বলবো তোমাদেরকে। যাই হোক, সেই জন্য কিন্তু আমি সেরকম কিছু খাইনি। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর ছেলে খেয়েছিল। পরের দিন সকাল সকাল আবার ঘুম থেকে উঠে হাতের সামনে যা পেয়েছি, তো সেইগুলোই আগের দিনে যেগুলো পরে এসেছিলাম জামা কাপড়, সেগুলো পরে মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়লাম। তো মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়লাম। তো আর আমরা দুদিনের জন্যই গিয়েছিলাম, তো সেরকম কিছু কিন্তু জামা কাপড় নেওয়া হয়নি, যেটা পরে গেছিলাম আর সঙ্গে করে যা নিয়ে গেছিলাম এক দুটা। তো যেটাই হোক, সকাল সকাল উঠে আবার পাপা আমি তোমাদের দাদা ভাই মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না, আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লাগে। আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ এইদিকে আমাদের কলেজ, তার জন্য। আর যখনই আসি আমার ইচ্ছা করে কলেজে। এই যে আমাদের বাড়ি গলি পরে এই যে মেন রোড, এই রোড দেখো বন্ধুরা, এই দেখো, এটার জন্যই আমি এইদিকে আসলাম, আমাদের গার্লস কলেজের সামনে। আর তোমাদের দাদা ভাই কখনো আসেনি, বললাম যে এই ফাঁকে চলো। এই দেখো কত ফুল, পেয়ারা ধরেছে, পেয়ারা। গেলাম আমাদের কলেজ পেয়ে গেলাম।
এখানেও বেল গাছ, এই দেখো, এই যে বেল গাছ। বহু বছর পর এইদিকে আসলাম। বিয়ের আগে তো আসা যাওয়া ছিল, কিন্তু বিয়ের পর তো আর সেরকমভাবে এইদিকে আসিনি। তো অনেক বছর পর এইদিকে আসলাম, খুব ভালো লাগলো। আর অনেক ছবি তুললাম সবাই মিলে, পাপা, আমি, তোমাদের দাদা ভাই, তিনজনে মিলে ছবি তুললাম। পাপা তুলে দিয়েছে, আবার পাপাকে আমাকে তোমাদের দাদা ভাই তুলে দিয়েছে, আর তো পাপাকে তোমাদের দাদা ভাইকে আমি তুলে দিয়েছি। এইভাবে ছবি তুললাম, ভিডিও করলাম, রিলস করলাম, আর খুব আনন্দ করলাম। তো অনেক বছর পর পাপার সাথে এভাবে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আগে কিন্তু দিদি আমি সবসময় পাপার সাথে মর্নিং ওয়াক করতে বের হতাম। তো বন্ধুরা, খুব ভালো লাগলো আমাদের ঘোরা কমপ্লিট বন্ধুরা। তারপর আমরা দেখো বাড়িতে বাড়িতে গিয়ে দেখি মার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আমরা ঢুকলাম, তারপরে একটু মাকে রেডি সেডি করে দিলাম। এই যে মা ছোলা বুটের ঘুগনি করেছে, দিদি ওরা আসবে, এসে ঘুগনিটা খাবে, মুড়ি দিয়ে বা পুরি দিয়ে যাই হোক খাবে। তারপর এই যে রান্নাবান্না মা বসিয়ে দিয়েছে, ছোট মাছের চচ্চড়ি করছে, তারপর মাছের মাথা দিয়ে ডাল করবে, মুগের ডাল, আর করছিল কি আয়ের মাছটা শুধু ফ্রাই খেয়েছে, আর চিকেন। তো আমরা আসলে আমরা বেশিরভাগ চিকেনটাই খেতে চাই, কারণ এখানে কোকড়াঝাড়ে পুরা চিকেন খুব ভালো হয়, খুব টেস্টি হয়, তার জন্য। তারপর এই যে দেখো দিদি আসবে বলেছিলাম না, এই যে দিদি চলে আসলো। এই যে দিদির ননাসের ছেলে, খুব লাজুক, খুব লজ্জা পাচ্ছিল, আর আমি ইচ্ছে করে আর বেশি করে ভিডিও করছিলাম। তো তারপর এই যে রান্নাবান্না হলো, সব রান্নাবান্না আমি দেখাতেও পারিনি ঠিকভাবে। তারপর এই যে দেখো খেতে বসে পড়েছিলাম সবাই মিলে। আগে দুই ভাগনা বসে গেছে, খাচ্ছে, তারপর আমরা বসবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুল, লাইক কমেন্ট করে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে। এর মতন টাটা।